কই দেখি। এই দেখুন দাদা, এই ঠিকানাটা, যে চ্যানেলটা অপারেট করছে, ভালো করে দেখুন। তার মানে একটা ফোন থেকে আর একটা ল্যাপটপ থেকে এই ক্রিয়েটর আপলোড করেছে, এবং দুটোর আইপি অ্যাড্রেস সেম, মানে সেম লোকেশন। ইটস অল ক্লিয়ার। ভেরি গুড ব্রো। এই লোকেশনে গেলে আপনি পেয়ে যাবেন এই চ্যানেলের ক্রিয়েটর। দেখি। পারফেক্ট। এর পিছনে কে আছে তাকে আমি ঠিক খুঁজে বার করব। যেই হোক না কেন, ধ্রুব মিত্রের হাত থেকে বাঁচতে পারবে না। তোকে কি আমি জামাই আবার করবো? হ্যাঁ কি রে, তোকে আমি বারণ করেছিলাম, তুই যার ভিডিও করছিলি সে আমার ওয়াইফ। তোকে বলেছিলাম, 1000 বার বারণ করেছিলাম ক্যাফেতে ভিডিও নিস না, কিন্তু তুই কি করলি? ক্যাফে থেকে বেরিয়ে গিয়ে ওদের ফলো করে ওর ভিডিওটা ভাইরাল করলি। সত্যিটা তো তোর মুখ থেকে বার করবো, তাই না? বল সত্যিটা বল, কি সত্যি? গুড কোয়েশ্চেন। বস। আয়। এই যে ভিডিওটা ভাইরাল করলি সম্বিত চৌধুরী আর জোনাকি বিশ্বাসের, কার কথায়? কার কথায়? এই ফটোগুলো যেন কাল সকালের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আরেকটা কথা, এই পুরো বিষয়টাতে আমার নাম যেন কোনোভাবে না জড়ায়। বলবি না তো? আমি যদি চাই তোর পেট থেকে কথা বার করতে পারি, কিন্তু এই যে পেট থেকে কথা বার করার যে আমার প্রসেসটা, তোর হজম হবে না। না, ভয় পেলে চলবে না। ঝিমলি ম্যাডামের নাম কিছুতেই মুখে আনা যাবে না, আমাকে শেষ করে দেবে ওরা। না না স্যার, আমাকে স্যার কেউ কিছু বলেনি, স্যার কেউ কিছু বলেনি। মানে তুই বলবি না কথাটা? সেই এজল ফর্মুলাতে যেতে হবে, হাতটা তুলতেই হবে আমার। কোথায় করেছিস বল? কেন বলতে পারবি না? হ্যাঁ কেন বলতে পারবি না? তুই টাকা খেয়েছিস? আপনিও তো একজন উকিল, আপনারও কিছু পেশাগত গোপনীয়তা আছে, তেমন আমারও আছে। এটা স্যার রুটি রুজির ব্যাপার স্যার। আপনি আমাকে মেরে পুঁতে ফেললেও স্যার আমি স্যার কারোর নাম বলতে পারবো না, কারোর নাম না। মানুষের বদনাম করিস, এটা তোদের প্রফেশন। হ্যাঁ, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের নাম শুনেছিস? ওদের খপ্পরে পড়লে না সব এমনি মুখ থেকে বেরিয়ে আসবে। তাই বলছি ভালো ভালো বল, সত্যিটা বল। বল কি করবো স্যার, এটাই তো আমার রোজগারের পথ। আর স্যার সোর্সের কথা তো কোনো প্রফেশনই কেউ কাউকে বলে না। আর আমি যে ভিডিওটা দেখিয়েছি সেটা তো বানানো নয়, সেটা তো অরিজিনাল। আর তার জন্য আপনি যদি আমার এগেনস্টে কোনো লিগাল স্টেপ নিতে চান তো নিন। আর সম্বিত চৌধুরী তো পাবলিক ফিগার, ওনার লাইফে কি ঘটছে কি ঘটছে না সেটা তো জানার আগ্রহ সবার আছে স্যার। তোর ক্লায়েন্ট যে তোকে টাকা দিয়েছে, কাকে বদনাম করার জন্য দিয়েছে? সম্বিত চৌধুরী? না স্যার, জোনাকি বিশ্বাস। জোনাকি বিশ্বাস। তার মানে যেটা ভেবেছিস সেটাই, সম্বিত চৌধুরী আছে এর পেছনে। জোনাকিকে বদনাম করার জন্যই প্ল্যানটা বানানো হয়েছে। ক্যারেক্টারলেস নোংরা লোক। আজকে আসছি সম্বিত বাবু, আর যে কথাগুলো বললাম সেগুলো একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। শিওর, আমি দেখে নিচ্ছি। আসছি। আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসবো? না না।
আসলে আমার মা একটু একটু করে সুস্থ হচ্ছে সম্বিত বাবু। ডক্টর বলেছেন যে মাকে কোনোভাবে স্ট্রেস বা টেনশন যেন না দেওয়া হয়। আর জামাই ষষ্ঠীর ওই ঝামেলার পর মা আরো অস্থির হয়ে পড়েছে। আমার সাথে যা হচ্ছে তার সাথে আমি লড়ে নিতে পারবো, কারণ আমি জানি যে আমার জায়গায় আমি 100% অনেস্ট। কিন্তু মা এগুলো নিতে পারবে না। যা চলছে তার আজ যদি মা পায়, মা আরো অসুস্থ হয়ে পড়বে। সম্বিত বাবু, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আসি। মিসেস বিশ্বাস, এই পুরো বিষয়টার সঙ্গে আপনি একা লড়াই করবেন সেটা তো হতে পারে না। এখানে আমারও দায় আছে, আর আমাকেও আমার মতো চেষ্টা করে যেতে হবে এই পুরো বিষয়টাকে ফয়সালা করার জন্য।